আল্লাহ তাআলা আজরাইল ইসলামকে একদিন জিজ্ঞাসা করলেন যে শোনো, তোমার উপর তো আমি বিশাল এক দায়িত্ব দিয়েছি মানুষের জানকে কবজ করার। তো এই জান কবজ করার ক্ষেত্রে তোমার কি কখনো কোনো কারো প্রতি কোনো মায়া দয়া লাগে নাই বা খারাপ লাগে নাই জান কবজ করার সময়? তখন আজরাইল ইসলাম বললেন যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ, দুইজন ব্যক্তির উপর আমার খুব মায়া লাগছে জান তার রূহকে কবজ করার সময়। আল্লাহ তাআলা বলেন যে বলো কি, শুনি তাহলে সেই দুজন ব্যক্তি কোন ব্যক্তি? তখন আজরাইল ইসলাম বললেন যে এক ব্যক্তি হচ্ছে একটা মহিলা, যে এক সময় যখন কঠিন প্লাবন বন্যা হইল তখন ওই মহিলাটা ছিল গর্ভবতী। সে একটা তক্তার উপর ভাসতেছিল এবং কিছুক্ষণ পরেই সেই তক্তার উপরেই তার বাচ্চা প্রসব হয়। আর বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে আপনি বললেন যে তাকে উঠাও, তার সময় শেষ। তখন আমার খুব খারাপ লাগছিল যে এই যে মাত্র বাচ্চাটা প্রসব হইল বন্যার সময়, তাও একটা তক্তার উপর ভাসছে, চারদিকে পানি আর পানি। এই বাচ্চাটা এখন কি করবে? আপনার হুকুম, কাজ তো করতেই হবে। এই এক নাম্বার আমার জন্য খুব খারাপ লাগছিল তার রুটা কবজ করার জন্য। দুই নাম্বার হচ্ছে সাদ্দাত, যে নাকি দুনিয়াতে একটা বেহেশত বানাইতে চাইছিল এবং কথা অনুযায়ী সে কাজটাও চেষ্টা করেছিল। যখন তার সমস্ত কাজ শেষ, বেহেশত বানান শেষ দুনিয়াতে, তার শ্রমিকরা যখন তাকে চাবি টাবি সব বুঝাই দিল যে নেন গিয়ে দেখেন, যখন সে মাত্র তার সেই জান্নাতের ভিতরে, দুনিয়ার জান্নাতের ভিতরে পাটা দিব, তখনই আপনি বললেন তাকে উঠাও। তো তখনও আমার খারাপ লাগছিল যে এত কষ্ট করে, এত মেহনত করে, এত খরচ কইরা সে জান্নাতটা বানাইলো, অথচ একটা পলক সে দেখতেও পারলো না। পা জমি তার সেই জান্নাতের মধ্যে পা রাখে নাই, সাথে সাথে তার জান কবজ করে ফেললাম। তো এই দুই ব্যক্তির জন্য আমার খুব খারাপ লাগছিল তাদের জানকে কবজ করার জন্য।